জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে? সুতরাং আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের ভাই যে কথাটি বলেছেন, প্রথমত জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কিনা এবং অনেকে জানাজার নামাজে সানা পড়ে, আবার অনেকে শুনি সূরা ফাতিহা পড়ে। আমরা তো সাধারণ মানুষ, কোরআন হাদিস জানি না। হাদিস অনুসারে বুঝিয়ে বলবেন কি কোনটা সঠিক। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব না। জানাজার সালাতের জন্য সানা পড়া যাবে কিনা? জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জানাজার নামাজের সঠিক নিয়ম কি। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া উত্তম নাকি সানা পড়া উত্তম? দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা। বিসমিল্লাহ অন্য একটা সূরা। আল্লাহু আকবার, দুরূদে ইব্রাহিম। আল্লাহু আকবার, বিশেষ দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জানতে চেয়েছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে ওলামাদের মধ্যে পার্থক্য আছে। আমাদের উলামা ইকরাম পড়ার কথা বলেন, হাফেজ উলামা ইকরাম পড়ার কথা বলেন, আর সৌদি আরবের স্কলারগঞ্জ পড়ার না পড়ার কথা বলেন। তার দলিল নবী ইসলাম জানাজার নামাজ তাড়াতাড়ি করতে বলেছেন, অতএব সেখানে এই জন্য রুকু সিজদা রাখা হয় নাই, এখানে অনেক কিছু রাখা হয়নি। অতএব এখানে সূরা ফাতিহা পড়বেন না, শুধুমাত্র আপনি সানা পড়বেন। আফওয়ান, আমাদের উলামা ইকরাম এই মতই বলেন। আর এই বিপরীতে আরবের স্কলারগণ বলেন যে কোলা সালাতে লা ফাতিহাতুল কিতাব, কোনো সালাতই হবে না সূরা ফাতিহা না পড়লে, অতএব আপনাকে জানাজা সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে। মত পার্থক্য আছে, মতের পক্ষে দলিল আছে। একাডেমিক লম্বা চড়া আলোচনা করার সুযোগ হয় নাই। অনেকে জানাজার নামাজে সানা পড়ে, আবার অনেকে শুনি সূরা ফাতিহা পড়ে। আমরা তো সাধারণ মানুষ, কোরআন হাদিস জানি না। হাদিস অনুসারে বুঝিয়ে বলবেন কি কোনটা সঠিক। সানা অনেকে পড়েন যে সকল সালাতে যেহেতু স্টার্টিংয়ে শুরুতে সানা আছে, সেই আইডিয়া থেকে সানা পড়েন। সাহাবীদের দুই একটা বর্ণনার মধ্যে সানার কথা উল্লেখ আছে, তবে সবচেয়ে শুদ্ধ বর্ণনা হলো সূরা ফাতিহার। আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়াটা সহিহ বুখারীতে রয়েছে। ইবনে আব্বাস প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহা পড়ে তিনি বলেছিলেন তিল না, এটাই নবীজির সুন্নাহ। এখন ওলামারা ইস্তেহাদ করে কেউ হয়তো সানাকে রেখেছেন, তো তারা যদি সানা পড়েন, সাহাবীদের মধ্যে থেকে দুই একটা বর্ণনা যেহেতু আছে, সালাত হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। তবে সূরা ফাতিহা পড়লে হানাফি ওলামায়ে কেরামও বলেছেন উত্তম মিন হাইসুদ দোয়া, কারণ আফদালুদ দোয়া ই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার মতো দোয়া নাই, তো এটা দোয়া হিসেবে জানাজায় পড়া যায়। হানাফি ফতোয়ার মধ্যেও রয়েছে, অনেক হানাফি ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, এজন্য এটা উত্তম। ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের ভাই যে কথাটি বলেছেন, প্রথমত জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কিনা বা পড়বো কিনা, পড়লে আমরা কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বো কিনা? জি জি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সালাতুল জানাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কিনা এবং পড়তে হবে কিনা, এ বিষয়ে সাহাবায়ে কেরামের ভিতরে একাধিক মত দেখা দেয়। ইমাম মালিক তার মুয়াত্তায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি সূরা ফাতিহা পড়তেন না। সালাতুল জানাজাতে আব্দুল্লাহ ইবনে ওমর সূরা ফাতিহা পড়তেন না, শুধু সানা, দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ, এটা মুয়াত্তা ইমাম মুহাম্মাদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা, দরুদ, দোয়া ইত্যাদি পড়তেন। এর বিপরীতে সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি জোরে কেন পড়লেন?
বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন এই যে সাহাবীগণের কর্মের বৈপরীত্য, স্বভাবতই ফুকাহারা ভিন্ন মত পোষণ করেছেন এবং করাটাই স্বাভাবিক। কোন কোন ফকিহ বলেছেন সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তারা এই যায়েদ ইবনে আরকাম বা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের মতটাকে গ্রহণ করেছেন। আর কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা পড়া জরুরি নয়, তবে পড়া যেতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে সূরা ফাতিহা পড়া এটা উত্তম, তবে জরুরি নয়। আমরা যদি সানা পড়ি, দরুদ পড়ি, দোয়া করি 4 তাকবীর সহ, যার সালাতুল জানাজা বৈধ হয়ে যাবে। এবং এটা উভয় সাহাবী বা সাহাবীগণের উভয় মতের আলোকে এটা মতটা জোরালো যে সূরা ফাতিহা পড়া উচিত, উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে না পড়লেও সালাতুল জানাজা বৈধ হবে, কারণ কোন কোন সাহাবী পড়েননি, এটাও প্রমাণিত। এজন্য আমরা মনে করি আমাদের সূরা ফাতিহা পড়া উচিত, কারণ উচিত এ বিষয়ে মূলত মতভেদ নেই। যারা বলছেন যে না পড়লেও হবে তারাও বলছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা, তার ছাত্ররা, অন্যান্য কুফার ফকিহ বলছেন যে সূরা ফাতিহা পড়া উত্তম। সূরা ফাতিহার চেয়ে উত্তম সানা আর কিছু হতে পারে না। কাজেই সানার বদলে সূরা ফাতিহা পড়লে এটা সর্বোত্তম সানা হবে। এই জন্য আমাদের সকলের উচিত সূরা ফাতিহা পড়া, কারণ পড়াটা প্রমাণিত, সাহাবায়ে কেরাম সুন্নাত বলেছেন এবং মোটামুটি সকল ফকিহ এবং ইমাম 4 মাযহাবের সহ একমত যেটা পড়া উচিত। পড়া ফরজ কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে। আবার দ্বিতীয় পর্যায়ে যারা আমরা পড়ি তারা আল্লাহর ওয়াস্তে, যারা পড়ছেন না তাদের নামাজ হচ্ছেই না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব দিয়ে যুক্তি দেওয়া এটা উচিত নয়। এই জন্য উচিত নয় যে সালাতের অনেক বিধান রয়েছে, যেমন রুকু আছে, সেজদা আছে, জানাজায় সেটা নেই। কারণ জানাজার জন্য ভিন্ন বিধান থাকার অবকাশ রয়েছে এবং সাহাবীদের যুগ থেকে মতভেদ রয়েছে। আমরা মতভেদকে সম্মান করি, সর্বোত্তমটাকে মানার চেষ্টা করি ইনশাআল্লাহ। সন্তান কান্নাকাটি করে, তো এই যে দোয়া আপনি বলেছেন গত জুমাবারে, সেই দোয়াটা আপনি যদি এখন লিখে নিতে পারেন, আমরা একটু শুনবো দোয়াটা। আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি এর মাধ্যমে দোয়া করতেন, ঝাড়ফুঁক করতেন, তা হচ্ছে উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আবার বলছি, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটা কাজ করবে ইনশাআল্লাহ। জানাজার নামাজে দোয়া দরুদ কি সশব্দে পড়া যায়? কোনটা উত্তম, সশব্দ না নিঃশব্দ? আর সূরা ফাতিহা পড়ার বিষয়ে একটু বলবেন। যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন, যেহেতু সূরা ফাতিহাটা পরিপূর্ণই একটা দোয়া, আর জানাজার এই সালাতটা আসলে একটা দোয়া, জানাজার নামাজটা আসলে একটা দোয়া। এর মধ্যে নামাজের আনুষ্ঠানিকতা সব নাই, অধিকাংশই নাই, রুকু নেই, সিজদা নেই, কোরআন তেলাওয়াত নেই, তাসবিহ তাহলিল যেগুলো আছে এগুলো কোনোটাই নেই, তাশাহুদ নেই, বৈঠক নেই, কোনো কিছুই নেই। ফলে আসলে এটা একটা দোয়া, সেই জন্য এটাকে দোয়ার স্টাইলে রাখা দরকার। আর সূরা ফাতিহা শ্রেষ্ঠতম দোয়া, এটি এর মধ্যে থাকাটাই বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। আর দোয়াটি এখানে উচ্চস্বরে দোয়া পড়া বলতে আপনি অন্যকে শুনিয়ে নয়, নিজে যতটুকু শুনতে পারেন অতটুকু শুনিয়ে আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এর মধ্যখানে একটু ক্ষীণ আওয়াজে আপনি পড়তে পারেন আপনার কান পর্যন্ত আসার জন্য সেই সময়টি। এবং এই দোয়া করার সর্বোত্তম সময় যা সালাতুল জানাজার মধ্যে, তা হচ্ছে তৃতীয় তাকবীর দেওয়ার পরে, চতুর্থ তাকবীর দেওয়ার আগে, এই যে মধ্যখানে যে সময়টি, এই সময়টি হচ্ছে দোয়ার শ্রেষ্ঠতম সময়। সেই সময়টি আমরা অনেক দোয়া করতে পারি। আমরা শুধু আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এটাই পড়ে, ছাড়া আর অনেক দোয়া আছে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? হ্যাঁ ভাই, সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়ার অনেক হাদিস আছে। সানা হিসাবে যদি কেউ সূরা ফাতিহা পড়ে তাহলে সালাতুল জানাজা সহিহ হবে, অসুবিধা নেই। আর যারা সূরা ফাতিহা না পড়ে সেখানে সানা পড়বেন, তাদের সালাতুল জানাজাও হয়ে যাবে। এ বিষয় নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অনেক আগেই সেটেলড ম্যাটার, অর্থাৎ সমাধানকৃত বিষয়। এই জন্য সমাধানকৃত বিষয় নিয়ে নতুন করে ঝগড়া করা, বিতর্ক করা ঠিক না। সুতরাং যারা সূরা ফাতিহা পড়বে, শাফি মাযহাবের আলেমরা পড়ে থাকেন, হাম্বলি মাযহাবের আলেমরা পড়ে থাকেন, সুতরাং আহলে হাদিস ভাইয়েরাও সেটা করে থাকে, করুক না। আর আমরা যারা সানা পড়ি সেটাও হাদিসে সাব্যস্ত করতে পারেন, অসুবিধা নেই। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব না, সানা পড়ব, দুইটাই পড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইবনে আব্বাস, জানাজাতে দেখলাম একজন জোরে জোরে সূরা ফাতিহা পড়েছে, সানাও পড়েছে। তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ,
সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া একটাও নাই। কোন মুর্দার কপালে যদি এত বড় দোয়া নসিব হয়, তার চেয়ে খুশনসিব আর কার হতে পারে? সূরা ফাতিহা যখন কেউ পড়ে, তার সাথে কথা বলেন কে? আল্লাহ। তবে এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। না, আবু হানিফা বলেছেন তিনি নিজেও এটার কায়েল ছিলেন, তিনি নিজে সহিহ হাদিসের আমল করতেন আর বলতেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আবু হানিফা সেখানে। ওনার ব্যাপারে আজেবাজে কথা বলবেন না। আমরা চেষ্টা করব পড়ার জন্য, তবে কেউ যদি না পড়ে তাকে জোর করে পড়ানোর কোনো দরকার নাই। আপনি সহিহটা শুনিয়ে দেন। যেমন এই যে মাটি দিয়ে আপনারা দোয়া করেন হাত তুলে, এটা রাসূল করেননি কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, মুসলিম শরীফের হাদিস। তোমার ভাইকে কবর দিয়ে তোমরা ঘরে ফিরে এসো না, ভাইয়ের জন্য তোমরা ইস্তিগফার করো। এখনই তো ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করবে, তোমরা তার জন্য ইস্তিগফার করো, আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়াসসির কবরাহু ইয়াসসির হিসাবাহু, ইয়া আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন, উত্তরটা সহজ করে দেন। এই দোয়াগুলো আপনি করতে থাকবেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? প্রিয় দর্শক, সূরা ফাতিহা জানাজার সালাতের মধ্যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্নাহ বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। হানাফি ফিকহ অনুযায়ী সালাতুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলাওয়াত নেই। হ্যাঁ, সূরা ফাতিহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে, তাহলে সানা এবং দোয়া হিসাবে সূরা ফাতিহার চেয়ে উত্তম কোনো সানা এবং সূরা ফাতিহার চেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রশংসা দ্বিতীয়টি নেই। কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার নিয়তে কেউ সূরা ফাতিহা পড়তে পারে। এটি ফিকহে হানাফিতেও কোনো সমস্যার কিছু নেই। সালাতের জন্য সানা পড়া যাবে কিনা? সানা হলো প্রশংসা, সানা মানে হলো প্রশংসা করা। আর পৃথিবীতে সবথেকে বড় সানা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর থেকে বড় সানা বা এর থেকে বড় প্রশংসা এটা হয় না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন এই মর্মে সরাসরি দলিল রয়েছে। নাসাঈতে মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন ইমাম হিব্বান উল্লেখ করেছেন, দারাকুতনিতে মুস্তানাফে আব্দুর রাজ্জাকে হাদিস উল্লেখ করেছে, তাবারানি মুজামুল কবিরের 13 নম্বর পৃষ্ঠায় 128 নম্বর, এছাড়া আহকামুল জানাইজ এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় আলবানী এই হাদিসটি উল্লেখ করেছেন। অনেক অংশে সহিহ হাদিসে আছে। ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো যে জানাজায় সূরা ফাতিহা পড়া যাবে কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজায় সূরা ফাতিহা পড়তেন। আর তোমরা মুয়াবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করো, মুতাহাব্বিয়াল লিল খায়রি, তিনি অনেক কল্যাণমূলক কাজ করতেন। মুলাদিমাল লিসুন্নতি, মুয়াবিয়া রাসূলের সুন্নতে তিনি পাবন্দী ছিলেন। ইয়াসআলুনি আনিল ফিকহি, তারা যদি মাসালা জিজ্ঞেস করা হতো শরীয়তের কোনো ব্যাপারে, তিনি অত্যন্ত চমৎকার করে তিনি এটা বলতেন। এবং তিনি জানাজায় সূরা ফাতিহা পড়তেন, কারণ সমস্ত সাহাবীগণ বলতেন নিঃসন্দেহে জানাজায় সূরা ফাতিহা হলো সুন্নাহ পড়া। সুতরাং জানাজায় সানার পরিবর্তে সুবহানাকাল্লাহুম্মা ওয়া আল্লাহ সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকের পরিবর্তে ইমাম হুমাম কামালউদ্দিন হুমাম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরা ফাইজুল বারির মধ্যে এবং মালাবুদ্দা মিনহুর মধ্যেও কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এবং শারহে মাআনিল মুখতাসার ইমাম জাফর আত-তাহাবি বিশিষ্ট হানাফি, তিনি পর্যন্ত এবং কি বাংলাদেশের যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি বুখারীর অনুবাদ করেছেন, সেই অনুবাদেও কিন্তু তিনি সূরা ফাতিহা পড়াকে সানার পরিবর্তে উত্তম বলেছেন। তো আমরা উত্তমে আসার চেষ্টা করি। আব্দুল হাই লাখনবী উত্তম বলেছেন। আসুন আমরা সে সমস্ত আহনাফদের মতো হই যারা আসলে বাড়াবাড়ি এবং সারাসারির মধ্যে ছিল। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি প্রিয় বন্ধুরা, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে। আমরা দেখছি অনেকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে কোনো হাদিসে জানাজার নামাজে সানা পাঠ করা প্রথম তাকবীরের পরে এটা কোনো হাদিসই নেই, বরং সূরা ফাতিহা পড়তেই হবে। তো আমরা এই বিষয়টা স্পষ্ট করার জন্য সহিহ হাদিসের আলোকে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি। ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুসান্নাফ ইবনে আবি শাইবার 11376 নম্বর হাদিসে এইভাবে উল্লেখ করেছেন সহিহ সনদে, আন আলিয়িন আন্নাহু কানা ইযা সাল্লা আলা মাইয়িতিন ইয়াবদাউ বিহামদিল্লাহি ওয়া ইউসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা ইলা আখিরিদ দুআ। অর্থাৎ হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন কোনো মাইয়িতের জানাজা পড়তেন তখন শুরু করতেন বিহামদিল্লাহ, আল্লাহর প্রশংসা দ্বারা, মানে প্রথম তাকবীরের পরেই তিনি সানা পাঠ করতেন। ওয়া ইউসাল্লি আলান নবী, অতঃপর তাকবীর দিয়ে তিনি নবীজির উপর দুরূদ শরীফ পড়তেন। সুম্মা ইয়াকুল, অতঃপর মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়িতের জন্য দোয়া করতেন। এই হাদিসটা সম্পূর্ণ সহিহ।
তাহলে আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে জানাজার নামাজে প্রথম তাকবীরে পরে সানা, দ্বিতীয় তাকবীরে পরে নবীজির দুরূদ, তৃতীয় তাকবীরে পরে মাইয়িতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরে পরে সালাম। তো এই ব্যাপারে আরেকটা সহিহ হাদিস আপনাদের দেখাচ্ছি, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুয়াত্তা গ্রন্থের 775 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন, এবং ইমাম তাবারানি তার আদ-দুআ গ্রন্থের 1200 নম্বর হাদিস উল্লেখ করেছেন। মুসান্নাফু আব্দুর রাজ্জাক সেই কিতাবের 6425 নম্বর হাদিস উল্লেখ করেছেন। ইমাম বগবী রাহিমাহুল্লাহ শরহে সুন্নাহ কিতাবের 1496 নম্বর হাদিসে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন এইভাবে, আন মালিকিন আন সাঈদ ইবনে আবি সাঈদিন আল মাকবুরি আন আবিহি আন্নাহু সাআলা আবা হুরায়রা কাইফা ইউসাল্লা আলা জানাজাতি ফাকালা আবু হুরায়রা আনা লাআমরুল্লাহি উখবিরুকা আত্তাবিউহা মিন আহলিহা ফাইজা উদিয়াত কাব্বারতু ওয়া হামিদুল্লাহ। অর্থাৎ হাদিসের বাংলা তর্জমা হলো, আবু সাঈদ মাকবুরি রহমাতুল্লাহ আলাইহি তার পিতার সূত্রে বর্ণনা করেন তার পিতা কিভাবে জানাজার নামাজ আদায় করতে হবে এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর স্থায়িত্বের কসম। তারপরে তিনি বলতেছেন যে আবু হুরায়রা স্পষ্ট বললেন যে আমি তোমাকে শিখিয়ে দিব যে আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি। জানাজা যখন রাখা হয়, মানে মাইয়েতের লাশ যখন রাখা হয়, তিনি স্পষ্ট বলতেছেন যে কাব্বারতু, আমি তাকবীর দেই, তারপরে হামিদুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করি। প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা মানে সানা পাঠ করতেন। তারপরে ওয়াসাল্লাইতু আলা নবীহি, দ্বিতীয় তাকবীরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করতেন, দুরূদ শরীফ পড়তেন। তৃতীয় তাকবীরে সুম্মা আকুলু, এর পরে মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়েতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু উম্মাতিকা ইলা আখিরিদ দোয়া। অর্থাৎ এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে নবীজির দুরূদ, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য আম দোয়া, চতুর্থ তাকবীরের পরে তো সালাম দিতেই হয়। এটা সহিহ হাদিস। এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি। সেই হাদিসখানা বর্ণনা করেছেন 500 সাহাবী যিনি দেখেছেন, 500 জন সাহাবীকে যিনি দেখেছেন হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি তিনা থেকে বর্ণিত, যেটা ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। তৃতীয় খণ্ডের 316 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 6434। সেখানে উল্লেখ করেছে, আনি শাআবী ক্বালা আত-তাকবীরাতুল উলা আলাল মাইয়িতি সানাউ আলাল্লাহি ওয়া সানিয়াতু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালাসাতু দুআউ লিল মাইয়িতি ওয়ার রাবিআতু তাসলিম। অর্থাৎ 500 জন সাহাবীকে যিনি দেখেছেন তিনি হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রথম তাকবীরের পরে আল্লাহর সানা পাঠ করতে হবে, দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া করতে হবে, তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম দিতে হবে। সুস্পষ্ট, এটা সহিহ হাদিস। এখানে আরেকটা হাদিস আমি আপনাদের দেখাবো, যে হাদিসখানা ইমাম আবু বকর ইবনে আবি শাইবা যিনি বুখারী এবং মুসলিমের উস্তাদ, তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবা তৃতীয় খণ্ডের 182 পৃষ্ঠায় 11404 নম্বর হাদিস উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে এইভাবে, আন-নাফি আন্না ইবনে উমারা কানা লা ইয়াকরাউ ফি সালাতি আলাল মাইয়িত। অর্থাৎ হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি জানাজার নামাজে কোনো ধরনের কেরাত, সূরা ফাতিহা বা কোরআন শরীফের কোনো আয়াত, কোনো সূরা কেরাত নামাজের মধ্যে পড়তেন না। এই ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি। ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফু আব্দুর রাজ্জাকের তৃতীয় খণ্ডের 317 পৃষ্ঠায় 6436 নম্বর হাদিস উল্লেখ করেছেন এইভাবে, আন ইবনে মুসাইয়িব قال ما نعلم من في صلاتي على الميت من القراءة ولا دعاء شيئا معلوما। অর্থাৎ বিখ্যাত ফকিহ তাবেঈ হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জানাজার নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট দোয়া আছে অথবা নির্দিষ্ট কোনো কেরাত, কোরআন শরীফের কোনো সূরা বা কেরাত আছে বলে আমরা শিখিনি বা জানিনি। অর্থাৎ জানাজার নামাজের মধ্যে কোরআনের কোনো কেরাত বা সূরা নেই। এমনকি হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাবেঈদের মধ্যে ফকিহ ছিলেন, তিনা থেকে একটা রাওয়ায়াত মুসান্নাফ আব্দুর রাজ্জাকের তৃতীয় খণ্ডের 316 পৃষ্ঠায় হাদিস নম্বর 6433 সেখানে উল্লেখ করেছেন, আন ইব্রাহিমা ক্বালা সাআলতুহু আয়াকরাউ আলাল মাইয়িত ইযা সাল্লা আলাইহি ক্বালা লা। অর্থাৎ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম নাখঈকে প্রশ্ন করলেন যে জানাজার নামাজে কি মাইয়িতের জন্য কোনো ধরনের সূরা কেরাত পড়া যাবে? ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বললেন না। তাহলে আমরা জানলাম জানাজার নামাজে সূরা ফাতিহা বা কোরআন শরীফের কোনো কেরাত নেই। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে নবীজির দুরূদ, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য আম দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। এখানে একটা বিষয় আলোকপাত করা প্রয়োজন যে
বুখারী সহ তিরমিজিতে সহ আর কয়েকটা কিতাব উল্লেখ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা সুন্নাহ। কিন্তু এখানে লক্ষণীয় যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা সবাই হাদিসখানা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মূল কথাটা ছিল সুন্নাতু আও তামামিস সুন্নাহ, অর্থাৎ এটা সুন্নত অথবা সুন্নতের পরিপূর্ণতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা স্পষ্ট করে বলেননি যে এটা সরাসরি সুন্নাহ, অথবা আও তামামিস সুন্নাহ বলেছেন, সুন্নতের পরিপূর্ণতা। এই জন্যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ডাইরেক্ট সুন্নত বলা উচিত হবে না, কারণ এটা রেওয়ায়েতের মধ্যে ভিন্নতা রয়েছে, বরং সুন্নতের পরিপূর্ণতা হিসেবে ইবনে আব্বাস এককভাবে সেটা বলেছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হইতো তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আলী ইবনে আবি তালিব, আবু হুরায়রা সহ এক জামাত সাহাবী তারা এই হাদিস জানাজার নামাজের ব্যাপারে তারা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু কেউ সূরা ফাতিহার কথা উল্লেখ করেনি। অতএব হানাফি মাযহাবেও কোনো সময় দুয়ার নিয়তে তৃতীয় তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করার অনুমতি দিয়েছেন, কিন্তু এটা সবসময়ের জন্য নয়। এই জন্য আমরা সহিহ হাদিসের আলোকে জানলাম জানাজার নামাজের বিশুদ্ধ তরিকা, সুন্নত তরিকা হলো প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে নবীজির দুরুদ এবং তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। এটাই সহিহ হাদিস নির্ভর বিশুদ্ধ পন্থা। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে জানাজার নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।